আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় বলে ঢেকি স্বর্গে গেলেও ধান মানে। যে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত লোকজন সময় কাটাচ্ছে সেটা না বললেই হয়। এরই ভেতরে অঘটন ঘটিয়ে ফেলেছে যুবলীগ আওয়ামী লীগের লোকজন। টাঙ্গাইল মধুপুরে যুবলীগের এক নেতাকে রাত্রে গ্রেপ্তার করে পুলিশ। এই গ্রেপ্তারকে কেন্দ্র করে কয়েকজন ফেসবুকে স্ট্যাটাস দেয়। আর তো জানেন, যারা আওয়ামী বিরোধী তাদের এখন স্ট্যাটাসের ধরনটাও হয়ে গেছে অন্যরকম। তারা মনে করেছে যে আমরা এখন অল ইন অল, আমাদেরকে প্রতিহত করবে, আমাদেরকে রেজিস্ট করবে, আমাদেরকে বাধা দেবে, আমাদের এই ক্ষমতার কোনোভাবে পরিবর্তন হবে বা এই বাতাসের কখনো পরিবর্তন হবে, এরকম মেন্টালিটি তাদের ভেতরে নেই। মানে একসময় আওয়ামী সমর্থিত ব্যক্তিবর্গ যে মানসিকতা দেখাতো, ঠিক সেই মানসিকতার আরও এক ধাপ এগিয়ে সামনে যে তারা আচরণগুলো করছে। মানে আওয়ামী সমর্থিত লোকজন যদি 2টা চড় মেরে থাকে, এরা মাত্র 10টা। যে কালচার এরা গ্রো করলো, সৃষ্টি করলো, এই কালচার যদি এর রেজাল্টগুলো পায়, তাহলে এর রেজাল্টের কারণেও এদের অস্তিত্ব থাকবে না, এরকম একটা অবস্থা হয়েছে। যাই হোক, যে কথা বলছিলাম, যে আপনি যদি কারোর বাড়িঘর ভেঙে দেন, কারোর ভাইকে হত্যা করেন, প্রকাশ্যে মব জাস্টিসের নামে হত্যা করেন, তাহলে আপনাকে তো হত্যা করবেই। আমি চাই যে কোনোভাবে কোনো হত্যা হবে না, সে যে পক্ষই ক্ষমতার পরিবর্তন হয়, পট পরিবর্তন হয়, এটা স্বাভাবিক। ক্ষমতা চিরস্থায়ী নয়। যে কথা বলছিলাম, এখন এইটাকে কেন্দ্র করে ওই যে যুবদলের নেতাকে গ্রেপ্তার করেছিল, তার আত্মীয় স্বজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে 5-7 জনের উপর মানে অ্যাটাক করে এবং তাদেরকে পিটাইতে কুপাইতে রাস্তায় নিয়ে আসে। পরে তাদেরকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়। ওখান থেকে কয়েকজন সুস্থ হয়ে বাড়ি যায়, একজন গুরুতর অসুস্থ হয়ে পড়ে, তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। সেখানে সে মারা গিয়েছে, অর্থাৎ তার জীবন অবসান ঘটেছে। কি দরকার ছিল? ওকে ধরে নিয়ে গেছে, ঝামেলা শেষ। পুলিশ প্রশাসন আইন উড়ায় যে বুঝুক, কি দরকার ছিল এই পোস্ট দেওয়ার? আর এই পোস্টকে কেন্দ্র করে এই মারামারি কাটাকাটি করে জীবনটা শেষ করার। আল্লাহ তাআলা সকলকে একটু সঠিক বুঝদান করুক। সে আওয়ামী লীগ হোক, আওয়ামী বিরোধী হোক, বা যে কোনো লোককে একটু সঠিক বুঝদান করুক, এটাই আমি চাই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।